ও বলবে জান আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, ও বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু কতদিন চলবে এই কথা? স্বামীকে তো বিদেশ যেতে হবে, পরিশ্রম করে খেতে খাওয়াতে হবে, এটা হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাকে ওই কাজটা তাকে দিয়েছেন। এখন মনে করলেন আপনি বিদেশে চলে গেছেন, আর বিদেশে যাওয়ার পর আপনার স্বামী স্ত্রী কিন্তু মহাব্বত একই রকম আছে। ফোমা মোবাইলে ঘন কথা হয়, হ্যালো কেমন আছো, বলছে খুব ভালো আছি, তুমি বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী আমাকে একটু ভালো লাগে না। তখন ও স্বামীও বলে বিবি রে তোর মুখ না দেখলে আমাকে ভালো লাগে না। অথচ বিয়েটা করেছেন সামান্য 15-20 দিন হলো কিংবা 1 মাস হলো, এই 1 মাসের মধ্যে আপনাদের ভালোবাসা এতটা মহাব্বত বেড়ে গেছে। এখন ওই বিবি যদি আপনাকে ফোন করে বলে স্বামী আমার শুনছো, তুমি তো আমার সব কথা রাখো স্বামী, কিন্তু দুঃখের কি বিষয়? বলছে কি রে কি হয়েছে, কি এমন মন বেচৈন হয়ে গেছে রে বিবি, বল কি হয়েছে, বলো বলো সোনা, বলো আমার কলিজা, বলো আমার জান পাখি কি হয়েছে বলো। এখন আপনার বিবি আপনাকে বলছে স্বামী আমার আপনি যে কানেরটা বানিয়ে দিলেন উপহার আমাকে দিয়েছেন মোহর হিসাবে, তো এই কানেরটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। স্বামী কইছে পাগলি গুন্ডেগা হারলে তো কি হলো, এর লেগে টেনশন করবি, ফের আসবো বাড়ি ফের বানিয়ে দেবো। কত লিবে? 20,000 টাকা লিবে, 10,000 লিবে, কি আছে এমন? তখন বিবি খুব হাসছে, এই জায়গা টেনশনটা বাঁচলো। আবার 5-7 দিন পর ফের ফোন করছে, আসসালামু আলাইকুম। আসসালাম, কি হয়েছে? বলছে মন খারাপ। কেন মন খারাপ? যে এত মন খারাপ যে শুনলাম তোমাকে খবর দিলাম কানেরটা হারালো, কিন্তু কি দুঃখের খবর, আমার বাড়িতে কি বিপদের নামলো রে, যে আমি দেখছি তো হঠাৎ করে নাকেরটা পাওয়া যায় না, সকালে উঠছি তো আর নাকেরটা খুলছি দেখছি তো ফাঁকা ফাঁকা লাগছে, তো মনটা খুব খারাপ। স্বামী বলছে বিবি টেনশন করিও না, তোমাকে আমি এতটা ভালোবাসি, তোমার মন খারাপ আমি দেখতে পারবো না রে বিবি, আমি বাড়ি আসলে তোমার নাকেরটা আমি বানিয়ে দেব। এই করতে করতে আপনার বিবি আপনাকে নাকের হারালো বলেছে, কানে আপনার কি না নাকের হারালো বললো, এ শুধু তাই নয় হাতের বালা পর্যন্ত হারিয়েছে, এই কথা আপনাকে বলেছে। কিন্তু আপনি এক চান্সে মেনে নিয়েছেন আমার প্রাণের বিবি, আমার জান পাখি, আমি তাকে খুব ভালোবাসি, তো জায়গা হারিয়েছে তো হারিয়েছে, আমি তাকে আবার বানিয়ে দেব। এরকম চলছে। হঠাৎ করে 1 মাস পর এই যে আপনাদের সিজনে জালসা, তো জালসা ফোন করে দিয়েছে, হ্যাঁ কেমন আছো, তোমাকে গ্রামে জালসা, হ্যাঁ শুনলু রে, কিন্তু কপালে জুটলো না যেমন রে। তো 1 মাস পর জালসা তোমার এখানে, তো এই হলো তোমার বন্ধু এসছিল, যে কে রে, ওই যে জয়দুর, ঠিকই তো, কি আপ্যায়ন হয়েছে? স্বামী লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে আর বলতে ভাল লাগে না, মনে হয় কিছু একটা ঘটে যাবে। খেপি পাগলি, কেন বলবি না বল না, তুই আমাকে বলবি না তার কাকে বলবি? বলছে আপনার জয়দুর বন্ধুটা আমার বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। বলছে কি ভুল? বলছে তোমার ওই বন্ধু জয়দুর যেদিন বাড়ি এলো সেদিন আমি থাকতে বললাম তো ও থেকে গেল, তো থাকলো তো তোমার যে ছাপ্পর খাটখানটা আছে যে আমরা একসাথে স্বামী স্ত্রী ঘুমাই, তো ওইখানে তোমার বন্ধু আমার সঙ্গে 1 রাত কাটিয়েছে। কেমন লাগবে এবার? আগে তো বললে নাকের হারালো কানের হারালো, তো বলছে জাগা। আচ্ছা এখন যদি বলে জাগা হয়েছে তো হয়েছে, এটা হবে? এই তো মিটার 1 সালে উপরে উঠে যাবে, কি কহিলি তুই? তখন বলবে চুপ, এতদিন তোর কানের হারিয়েছে মেনে নিয়েছি, নাকের হারিয়েছে মেনে নিয়েছি, তোর বালা হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তোর জান পাখি প্রাণ পাখি চলবে না রে মুখের বেটি। তুই এমন একটা কাজ করেছিস, আমার জায়গা বাদ দিয়ে আমার অধিকারটাকে তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস, অতএব তুই যে অন্য কাউকে দিলি রে, এটা আমি মানতে পারবো না। আমি তোকে আজ থেকে ভালো তো বাসা দূরের কথা, আর থাকলাম না বিদেশে, বাড়ি এসে আগে তালাক দিব, তারপর কোন কথা, তালাক খাবি। অথচ আপনি ওকে এতটা ভালোবাসছিলেন, এতটা মহাব্বত করছিলেন,
বলেন সামান্য একটা ভুল করেছি, শুধু আপনার বন্ধুর সঙ্গে একসাথে বিছানায় ঘুমিয়েছে, এটার জন্য আপনার সহ্য হলো না। তো ঠিক তেমনি ভাবে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে আপনাকে বানালো, এত সুন্দর সৌন্দর্য দিয়ে আপনাকে বানালো, বলেন তো যে আল্লাহ হক রাখে একমাত্র ইবাদতের যোগ্য পাওয়ার, কিন্তু তাকে বাদ দিয়ে আপনি অংশীদার বানিয়ে নিলেন, তাহলে বলেন তো ওই আল্লাহ কি এটা মেনে নিবে? মানবে না। শিরক কত ভয়াবহ। মুয়াজকে বলছেন, ইয়া মুয়াজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি, এটা কি জানো? তখন মুয়াজ বলছেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি বলতে পারবো না। তখন বিষ্ণু বলছেন, ক্বালা ইয়া মুয়াজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যদি এক নম্বর অধিকার বান্দা আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদার করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর যদি বান্দা আল্লাহকে ওই অধিকারটা দেয় তাহলে বান্দা কি পাবে? মুয়াজ বলেন, আল্লাহ রাসূল আলাম, আমি বলতে পারবো না। তখন আল্লাহ বলছেন, আল্লাহ ইউকাল আল্লাহ ইউআদিবাহুম, তাহলে এই আল্লাহ বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি শিরিক না করেন তো আল্লাহ বলছে আমি বান্দাকে জাহান্নামে দিব না। তো শিরিক যদি করে দেন তা কেমন শিরিক? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে দেয় তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেউ যদি বিন্দু পরিমাণ আপনার কিনা শিরিক করে দেয় তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আর বিন্দু পরিমাণ যদি কেউ শিরিক না করে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তার মানে শিরিক তাহলে কত বড়? পৃথিবীতে দুইটা পাপ আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে বেদাত। শিরিক এত মারাত্মক যে আপনি 60 বছর ধরে যত ইবাদত করেছেন, যত নেকি করেছে, যদি একটু স্লিপ করে দেন শিরিকে তাহলে সব গুনাহ বাদ, মানে সব নেকি বরবাদ। তাহলে তো আমাকে জানতে হবে যে তাহলে শিরিক গেলা কোন গেলা, এগুলো তো জানতে হবে। আমি 60 বছর ধরে নামাজ পড়ছি, আমি যদি শিরিক সম্পর্কে নাই জানি তাহলে আমার ইবাদত করে কোনো লাভই হলো না। কি হলো তাহলে? তাহলে এগুলো আমাকে জানতে হবে। শিরিক খুবই খাতারনাক গো। আপনাকে আর একটা উদাহরণ তাহলে আপনি বুঝতে পারবেন। এখানকার লোক আপনারা চাষি মানুষ, চাষ করেন তো নাকি? তো বুঝা যাচ্ছে চাষি মানুষ আছেন। আচ্ছা, চাষ করতে গিয়ে প্রথমে যদি ঘাস হয়ে যায় তো ঘাস থাকলে আপনারা কি করেন? ঘাসকে মারেন না? মারেন তো, বিষ মারেন তো বিষ মারেন দিয়ে আবার চাষ করেন ভালো করে। তো একটা লোক ওই বিষ মারবে, ঘাস মারার জন্য কি করেছে, বিষ আনতে যাবে বাড়ি থেকে, মানে বের হচ্ছে দোকান যাবে। তো দোকান যখন আনতে যেছে তখন আর বিবি কয়েছে, আজি কোনটা যাচ্ছ? দেখতে পাচ্ছ না রোড যাচ্ছি? বলছে ওগুলো যা করছে করো গা, এক কাজ করো, তোমার বেটা খুবই জ্বর, তো একটা সেরাপ বলা লিয়ে আসিও। ও ঠিক আছে, নিয়ে আসবো। এবার ও দুটা কাজ করছে। কটা কাজ করছে? একটা মানে ঘাস মারা বিষ, আর একটা হচ্ছে জ্বরের ওষুধ। ভালো করে বুঝবেন উদাহরণটা, শিরিকটা খুব ভয়াবহ। এবার ওরা কি করলো, ওই লোকটা তখন বাড়ি থেকে বেরিয়ে দোকানে যে একদম নিলে, এই বিষ মারা দাও তো, ঘাস মারা বিষ দাও। বলছে কোনটা লিবে? এটা না এটা লিবা? দাও না গো, আর এসো। নিল একটা কোটা নিল, এবার নিয়েও চলে গেল। এবার ফার্মেসিতে বলছে, ভাই একটা প্যারাসিটামল দিন তো রে ভাই, সেরা বাচ্চা ছেলে। বলছে লেন। আচ্ছা দিয়ে দিল। এবার দেওয়ার পরে দুটা নিয়েও বাড়ি চলে গেছে। এবার বাড়ি যখন চলে গেছে তো ওর আঁকা বাঁক মানুষ ফের মার যাবেও, তোর আলমারিতে দুটো একসাথে রেখেছে, এটা দিকে দুটো রেখে তাড়াহুড়া করে আবার মাঠের দিকে চলে গেছে। এবার যাওয়ার পর ওর তখন ওর স্ত্রীটা করছে, হাজি তোমাকে যে জ্বর শান্ত করেছি, আলমারিতে রাখা আছে, যা খিলে দেগা। কত খিলে 5 মিনিট খিলে দেগা।
তো এবার মোটা হুঁস খেপে কিছু বুঝে না কোনটা বিষের বোতল আর কোনটা জ্বরের বোতল, তো বুঝতে তো হবে। মোটা হুঁস হলে যা হয় বুঝেনি, এবার কি করেছে, বিষের বোতল না জ্বরের বোতল না ধরে সিরাপ ধরে ও বিষের বোতল ধরে লিছে। এবার যেমনই ধরে নেওয়া তেমন 5 ml ঢেলছে, দেখো বিসমিল্লাহ খারে বেটা। আচ্ছা কহেন তো, আপনারা কহেন, বিসমিল্লাহ করেও যদি খাওয়াই ছেলেটা বাঁচবে না মরবে? হ্যাঁ, আমার ভাষা বুঝতে পারছেন কি? মরবে। তো ভুল করে যে খাওয়াছে কেন মরবে? ভুল করে যা ও তো নিজে থেকে খাওয়ায়নি, ও মনে করেছে এটা ওষুধ, তো ওষুধ জ্বরের ওষুধ, ওর তো ও তো ভুল করে খেলিয়ে দিয়েছে রে ভাই। কিন্তু না, যতই হাজার ভুল করে খাওয়া ওর কোনো কায়দা নাই। ভালো করে শোনেন, উদাহরণটা আপনি জানা তানা মনে করিয়েন না। আপনি ভুল করে খাওয়িয়েছেন আপনার ঘাস মারা বিষের বোতল, এখন ছেলেটা মারা যাবে, এটা আপনার 1 নম্বর ভুল। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা চাইলে সন্তানটাকে বাঁচিয়েও দিতে পারে। যদি তার হায়াত থাকে হসপিটাল নিয়ে গিয়ে ও বেঁচে যাবে, এটা তার হায়াতে যদি থাকে তো হতে পারে। কিন্তু শুনলেন, ভুল করেও যদি আপনি শিরিক করে মারা যান, তওবা করার রাস্তা যদি আপনি না পান, তওবা করার রাস্তা থাকার পরে যদি আপনি সংশোধন না হন, তাহলে আপনি যদি মারা যান, তাহলে আপনাকে সরাসরি জাহান্নাম যাওয়া লাগবে। শিরিক করলে 5টা কেসে আপনি আসামি হবেন। 1 নাম্বার, যদি আপনি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত নেকিকে বরবাদ করে দিবেন। নাম্বার 2, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে নষ্ট করে দেবেন। নাম্বার 3, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। তার মানে আপনাকে 5টা কেসে ঝুলতে হবে সামান্য একটা শিরক করার কারণে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছেন, যেতে 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 এক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানেই থাকো রে আবু জার, আমি গেলাম পাশে, এখানেই তুমি থাকবে। বুখারীর হাদিস। আবু জার কিছুক্ষণ পর তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন যেন আল্লাহ রাসূল কোন ব্যক্তির সঙ্গে যেন কথা বলছেন, কথোপকথন চলছে। এমন সময় আল্লাহ রাসূল এসে বলছেন, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, এরপরেও সে জান্নাতে যাবে। কথাটা কেমন? বলছে লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরি করে ব্যভিচার করে, এরপরে লোকটা জান্নাতে চলে যাবে। আবু জার বলছেন, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? বলছে জিবরিলের সাথে। তো জিবরিল কি বলছে? বলছে কেউ যদি শিরিক না করে মারা যায়, কেউ যদি শিরিক করে না মারা যায় তাহলে লোকটা জান্নাতে যাবে। তো আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো, লোকটা যদি চুরি করে তাও জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। লোকটা যদি ব্যভিচার করে, জেনা জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। তো আমি কথাটা 3 বার বললাম, তাও বলছে হ্যাঁ। আচ্ছা আপনারা বলেন তো, এবার আপনারা মনে মনে বলছে সালাদ ঠিকই মকা পেলেন, চুরি কবো জান্নাতে যাব। হাদিস কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল কেন এই 2টা কথা তুলে ধরলেন জানেন? যে চুরি করলেও জান্নাতে যাবে, ব্যভিচার করলেও জান্নাতে যাবে, কারণ এগুলা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, তো কাবিরা গুনাহ করার পরও জান্নাতে চলে যাবে কেমন? দেখেন, পৃথিবীতে 3টি বড় পাপ আছে, যেই পাপ করলে তার শাস্তি হচ্ছে সে হত্যার যোগ্য, তাকে মার্ডার করতে হবে, তাকে কাতাল করতে হবে। 1 নাম্বার, কেউ যদি ইসলামকে ত্যাগ করে দেয়, ইসলাম মানব না, আমি অন্য ধর্মকে মানব, তাহলে ওই লোকটাকে কাতাল করতে হবে, ওই লোকটাকে আপনার কিনা শাস্তি দিতে হবে, ও হচ্ছে হত্যার যোগ্য। ও ইসলাম মানলো না,
এবার যদি লোকটা ভুল করে তাহলে ওকে কি করতে হবে? হত্যা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে লোকটা যদি বলে যে আমি ভগা ভুলে গেছে, আমি ইসলাম ছাড়বো না, আবার মেনে নিলাম, তাহলে তার বাঁচার পথ আছে, জায়গা ওকে মুক্তি দেওয়া হোক, ছাড় দেওয়া হোক, বেঁচে যাবে। নাম্বার 2, আর একটা পাপ জঘন্য আছে, আপনি যদি কাউকে কাতাল করেন, হত্যা করেন, তাহলে আপনাকেও হত্যা হতে হবে। এটা হচ্ছে ন্যায় বিচার। আপনি কাউকে কাতাল করলেন, মেরে ফেলে দিলেন, মার্ডার, তাহলে আপনাকেও মরতে হবে। এটা হচ্ছে বিচার। এখন বাঁচার পথ নেই, কিন্তু আছে এটাই। কেমন বাঁচার? তার পরিবার যদি আপনাকে বলে জাগ্গা আমার বেটাকে মেরেছে, আর বেটারই ভুল ছিল, তো জাগ্গা আমরা ক্ষমা করে দিন ওই লোকটাকে, তাহলে আপনি খালাস, আপনি বেঁচে গেলেন, বাঁচার পথ আছে। কিন্তু নাম্বার 3, যদি কোনো ছেলে কিংবা মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, কোনো ছেলে কিংবা মেয়ে বিয়ে করেছে, বিয়ে করার পর যদি জেনায় চলে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং 4টা সাক্ষী যদি তার সামনে পেশ করা হয়, যদি প্রমাণ হয়ে যায় যে এই মেয়েটা ছেলের সঙ্গে ব্যভিচার করেছে, এই ছেলেটা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, তাহলে ওর বাঁচার কোনো পথ নাই। কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, কারণ সে অন্য মেয়েকে ধরতে গিয়ে ধরা পড়েছে। এই জন্য তাকে তার শাস্তি হচ্ছে, পুণ্য যদি সে ব্যভিচার করে দেয় তাহলে ওকে হত্যা করতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। কত জঘন্য পাপজি, বাঁচার পথ নাই। তো ওই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে তুই যদি জেনা করে তাও জান্নাতে যাবে? তো বলছে যাবে, যদি সে যে এগুলা কাজ এমন জিনিস যদি তাওবা ইস্তিগফার করে নেয়, হতে পারে আল্লাহ বিচারের দিন তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু লোকটা যদি শিরিক করে মারা যায়, তাহলে ওই লোকটা কোনদিন জান্নাতে যাবে না। আমার সঙ্গে যে নাফরমানি করবে, আমার অধিকার যে অন্য কাউকে দিয়ে দেবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এবার বলেন, এতক্ষণ যা বললাম, এবার মেন কথায় আসি। এবার আমরা শিরক করি না? একটা একটা করে বলবো, খালি ধরবেন, বাড়তে যে হচ্ছে হয় না। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, 116 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনুহুম আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক, অনেক লোক আছে ঈমান আনার পরেও সে মুশরিক হয়ে আছে, তার মানে ও ঈমান হারা হয়ে বসে আছে। একটা কথা বলি, হাদিস 1 নম্বর হাদিস, রাসূল কি বলছেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি অন্যের নামে কসম খায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামের কসম খায়, তাহলে সে শিরক করলো। আমরা অন্যের নামে কসম খাই কি খাই না? অনেক লোক আছে হার বাপের কিড়া, কেউ বলে হার মায়ের কিড়া, খায় কি খায় না? এরকম কিড়া খাই। কেউ আবার কি বলবো জঘন্য কথা, নিচে নেমে যাবে শুদ্ধ হাত দেখো এটার কিড়া, আমি এই কাজ করিনি। এটা হচ্ছে সবচাইতে জঘন্য, এটা শিরক হয়ে যাবে। যদি আপনাকে কিড়া খেতে হয়, কার নামে খেতে হবে? আল্লাহর নামে। আর কোন জিনিসের কিড়া খাওয়া চলবে না। কিন্তু আমরা অনেকে খাই, এই কাজটাকে মজবুত করার লেগে কখনো মায়ের কিড়া খেয়ে লিছি, কখনো বাপের কিড়া খেয়ে লিছি, কোনো ছেলের কিড়া খেয়ে লিছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে কোরআনে তো কিড়া খেয়ে লিছেন না। তাহলে কিড়া যদি খেতে হয়, কসম যদি খেতে হয়, তাহলে আপনাকে আল্লাহর নামে খেতে হবে। এবার ভালো করে শুনুন, আপনি যে কিড়াটা খাচ্ছেন, কসমটা করছেন যে আল্লাহর কসম বে, এটা আমি করিনি রে ভাই, করলে অমুক করিস বা তুমুক করিস, এরকম কিড়া খায়। আচ্ছা, যে কিড়া খাচ্ছ ভালো করে শুনো, যদি কেউ আল্লাহর নামে কিড়া খায়, কসম খায়, আর যদি বলে, আর কাজটা যদি তার ভুল হয়, তাহলে শুনলেন তার শাস্তি কি? ভালো করে মনে রাখেন, তার শাস্তি হচ্ছে কোরআন বলছে তাকে যদি রোজা রাখতে হয় তো মিনিমাম 3টা রোজা রাখতে হবে। কয়টা? 3টা রোজা রাখতে হবে। কসম ভুল খেয়ে 3টা রোজা রাখতে হবে, নইলে তাকে 10 জন মিসকিনকে আপনার কিনা বস্ত্র বা আপনার কিনা অন্ন দান তাকে করতে হবে, 10 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে। কেউ যদি কিড়া খেয়ে নেয় আর যদি ওটা সঠিক না হয়,
মানে কিড়ে খেয়েও বেঁচে গেল, কিন্তু বাঁচলো না। ওর কাফারা কি? ওকে 3টা সিয়াম রোজা রাখতে হবে, আর না 3টা পারলে ওকে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। এর নেই। শিরিক সমাজে বহুত আছে। শিরিক এমন শিরিক, আপনাকে ছোট ছোট কয়েকটা শিরিক গুলো আপনাকে বলছি, কিন্তু এগুলো সবচাইতে বেশি প্রচারিত আছে। দেখবেন সাইকেল ট্রাক চলে কি চলে না? তো ট্রাক চলে, পেছন দিকে স্যান্ডেল ঝুলায় কি ঝুলায় না? দেখেছেন? স্যান্ডেলটা কেন ঝুলাই বাপ? কিসে লেগে ঝুলায়? জিজ্ঞেস করছি যে স্যান্ডেল কেন ঝুলায়? তো বলছে স্যান্ডেল ঝুলালে গাড়ির উপরে কেউ নজর দিবে না। নজর তোর ঘোড়া গোষ্ঠী গেলাই আমি